2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবের মামলা পুনরুজ্জীবিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামের নেতারা। তাদের মতে পিলখানায় সেনা হত্যা, শাপলা গণহত্যা, জুলাই গণহত্যা সহ আওয়ামী লীগের গুম খুনের দায়ে শেখ হাসিনার 2000 বার ফাঁসি দিলেও শেষ হবে না। যারা জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে চায় তারা জুলাই সনদ কার্যকর হোক তা চায় না বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। রাজধানীর পল্টনে সেদিন লগি বৈঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে 6 জন জামাত শিবির কর্মীকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু পিটিয়ে হত্যা করেই ক্ষান্ত হয়নি, মৃত্যু নিশ্চিত করার পর লাশের উপর নৃত্য করে বর্বর নারকীয় উল্লাসে মেতে ওঠে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই লগি বৈঠার তাণ্ডবের 19 বছরের দিনটি স্মরণে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জামাত। সমাবেশে বক্তারা বলেন, এমন নারকীয় হত্যা মামলা পরবর্তীতে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে আওয়ামী লীগ সরকার। মামলা পুনরুজ্জীবিত করে দায়ীদের বিচারের দাবি জানান তারা। শেখ হাসিনার বিচার শুরু হয়েছে 28 অক্টোবরের লগি বৈঠার যে নির্দেশ তিনি দিয়েছিলেন, যদ্দরুন 6 জন বাইতুল মোকাররমে সারা দেশে 14 জন জামাত শিবিরের নেতাকর্মী খুন হয়েছে। এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব। শেখ হাসিনা এত অপরাধ করেছে, এত হত্যাকাণ্ডের সাথে জড়িত, 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত। একবার নয় 2000 বার ফাঁসি দিলেও তার ফাঁসি শেষ হবে না। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে দেয়া হবে না। জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। পরে জামায়াতের বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররম মসজিদ হয়ে পল্টনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।